আজকের এই কুমিল্লা গানপাড়া কেন্দ্র জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জালসা, অর্থাৎ এখন এই মুহূর্তের জন্য এটা জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, কারো সন্দেহ আছে? না। থাকলে একটু হাত তোলেন। আছে? না। এটা যে জান্নাতের বাগান এখন এই মুহূর্তে বলেছেন আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কথা বলতে হবে আমার ভাইরা। আমাদের নেতা বলেছেন যেখানে নেতার কথা হবে এবং সার্বভৌমত্ব একচ্ছত্ব এই পৃথিবীর একজন প্রেসিডেন্ট, তিনি কে? মানে সন্দেহ করে গেলেন প্রেসিডেন্টের নাম বলছে বলে নাকি? হ্যাঁ, সার্বভৌমত্ব এই গোটা পৃথিবীর সাত আসমান জমিন লাউহে মাহফুজ সর্ব কিছুর একচ্ছত্ব প্রেসিডেন্ট মালিক কে? আল্লাহ। এটা জবান ছেড়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বললেন এটা জান্নাতের বাগান। আবার আপনার কারো সন্দেহ নাই? সত্যি সন্দেহ নাই? এখানে আপনারা যে কয়েকজন মানুষ উপস্থিত হয়েছেন, আমার মনে হয় মোটামুটি দুয়ার আয়োজন, বিশেষ করে জালসা একটা প্রোগ্রাম জান্নাতের বাগান, মানে দুয়ার আয়োজন। কোনো বাড়ির যদি একটু তবারকি হয়, সেখানে যদি আয়োজন হয়, বেশি হয় না? হ্যাঁ, কে বলেন বেশি হয় না? সেটা রাগ করা যাবে না। আল্লাহ পাক বলেছেন কোরআনের কাছে যারা আসে ওরাই কেবল মানুষ, ওরাই হলো ভালো মানুষ। কোরআনের কাছে যারা আসে না, যারা বসে না, যারা শোনে না, ওরা তাহাজ্জুদ করলে কি হবে, নামাজ পড়লে কি হবে, পাগড়ি বাঁধলে কি হবে, সুবিরা হলে কি হবে, দাড়ি রাখলে কি হবে, জুব্বা পরলে কি হবে, ওরা হলো পাক্কা জালেম। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসিফ ব্যাপার এই কুমিল্লি এই মসজিদের আওতাভুক্ত সমাজভুক্ত যারা আছেন, ইমাম সাহেব তো আপনি না, কথা হলো এই কয়েকজন মুসল্লি আপনার পিছনে নামাজ পড়ে না? এর চাইতে বেশি হয়। বেশি আছে, হয়ে গেছে না? কপাল পোড়া হতভাগা। আমি মানুষ ছোট হতে পারি, ভাঙা কণ্ঠে কোরআনুল কারীম যতটুকু জেনেছি বুঝেছি, সেই জায়গা থেকে কোরআন ছাড়া একটি কথা আমার মুখ থেকে বলার চেষ্টা আমি করিও না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কোরআনের কথা বলার। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে কোরআনের কথা বলে, কোরআনের চাইতে দামি কথা, ভালো কথা পৃথিবীতে আর কারো আছে? না। বলেন আছে? নাই। আল্লাহর কথা, কোরআনের কথা হলো সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ভালো। এর চেয়ে ভালো আর কিছু নাই। সেই কোরআনুল কারীমের কথাগুলো বলার জন্য আপনাদের যে বিষয়ে আলোচনা করব, সুন্দর সেটআপ করে সাজিয়ে গুজিয়ে আমি এসেছিলাম আপনাদের মাঝে। কোরআনের কথা বলবো, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি হতভম্ব, সত্যিকার অর্থ হতভম্ব। তবে সভাপতি সাহেব বসে আছেন, আমার মহাব্বতের মানুষ ভাই সাইফুল ইসলাম আমার পাশে আছেন, আপনাদের ইমাম সাহেব আছে। আমি এ কথা আপনাদের উপস্থিতিতে বলতে পারি, কোরআন প্রেমিক হলে এলাকার মানুষ, এলাকার মানুষ কোরআন প্রেমী হলে, কোরআন বুঝনেওয়ালা হলে এই মাহফিলের হক আদায় করা থেকে তারা বঞ্চিত হতো না। কি বলেন? হতো না। এটা জান্নাতের বাগান, অত্র এলাকার একটা দায়িত্ব আছে কিনা? জি। এই মাহফিলের একটা হক আছে, হক আছে, কর্তব্য আছে। এই মাহফিলের হকটা এলাকার মানুষের জন্য কি? মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের কথা চুপচাপ বসে শোনা, এটাই হলো এই মাহফিলের হক ছিল। এই মাহফিলের হক যারা বঞ্চিত করেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার ভাইজান হয়তো বুঝতে পেরেছেন, ইমাম সাহেব বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার হাবিব বলেছেন কবরের মধ্যে যখন মানুষগুলো বাইরে থেকে না, ওখান থেকে না, মাইক বাইরে, মুখ কাছের বাইরে থেকে রিপোর্ট আসতেছে, কই মাইক তো শোনা যায় না। মাউথ পিসটা একটু সামনে, এটা আপনি একটু আগায় বসেন, হুজুর একটু আগায় বসেন, মাউথ পিসটা একটু মানে কাছে যাবে, তাহলে মাউথ পিস কাছে নিলে কণ্ঠ আমার বসে যাবে।